কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দারুস সালাম ফাউন্ডেশন। বৃহস্পতিবার ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার, মুড়ি, চিড়া, গুড়, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, ঔষধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। দারুস সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দেশের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অতীতের মতো ভবিষ্যতেও দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে বলে জানান তিনি। মানবতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দারুস সালাম ফাউন্ডেশন বন্যার্তদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। উদ্দেশ্যে আসবেন এবং প্রতিমধ্যে রাস্তায় অবস্থান করছেন। আপনারা নোয়াখালী সুবর্ণচর এলাকায় প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো সংগঠন এখন পর্যন্ত আমার মনে হয় পৌঁছাতে পারে নাই। সকলের দৃষ্টি কামনা করি আপনারা এই নোয়াখালী সদর অঞ্চলে ফিরে আসবেন। পুকুরটাও পানির নিচে তলিয়ে গিয়েছে। আমার যে সমস্ত এলাকার আশপাশে যা পরিবারগুলো আছে, আমি খোঁজখবর নিয়েছি, ওরা সবাই খুব কষ্টে আছে এবং কি ওরা রান্নাবান্না করতে কষ্ট হচ্ছে। জমি এটা হচ্ছে একটা প্রত্যন্ত এলাকা, এখানে মানুষ গ্যাস সিলিন্ডার তেমন ব্যবহার করে না, সবাই লাকড়ি চুলো ব্যবহার করে, কিন্তু পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের এই রান্নাবান্না সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমার এলাকা যারা আমার স্থানীয় লোকজন আছে তারাও আমাকে বিভিন্নভাবে জানিয়েছে। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে আসা বা আমি আহ্বান করবো যারা আসছেন এদিকে আপনারা সবাই অন্তত খোঁজ করে যেখানে মানুষ কোনো ত্রাণ পায়নি ওই সমস্ত এলাকাগুলোতে আমরা। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন দারুস সালাম ফাউন্ডেশনের ত্রাণ বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইনামুল হক, কোষাধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। আপনারা বেরোতে পারছেন না, তো রান্না বান্না কিভাবে? চৌকির উপরে টিন দিয়ে কষ্ট তো হয় এখন। তো 3 বেলা তাহলে খাওয়া হয় না? খাওয়া হয় না। আচ্ছা, এই এলাকাতে আপনার পানিগুলো যে এসেছে, এটা কি স্রোতের সাথে সাথে আস্তে আস্তে কমতেছে বলে মনে করছেন, নাকি জমি বসে আছে? জমি বসে আছে। হায় হায় হায়। দর্শক, আপনারা শুনছেন, আমরা এর আগে ফেনীতে কাজ করেছি, বিভিন্ন জেলায় কাজ করেছি। উজান থেকে নেমে আসা পানি ও ভারী বৃষ্টিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।